নারী হিসেবে আপনি কতটা কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন কিংবা কোনো চ্যালেঞ্জ আপনি ফেস করেছেন কেন? নারী হিসাবে কঠিন সময়ের মধ্যে দিয়ে আমি যাওয়ার মানে ওই যে পাথটা, ওই সময় আমি খুব খুব আর্লি অন আমি বুঝে গেছি যে আমার কি করতে হবে, এবং সেই কী করতে হবে যে আনসারটা সেটা ছিল যে আমার আমার কম্পিটেন্সি দিয়ে আমার নিজেকে প্রুভ করতে হবে। ওকে। আমি আমার হোয়াট আই ল্যাক অ্যাজ আ ওমেন বা হোয়াট আই ডোন্ট গেট অ্যাজ আ ওমেন সেটাতে ফোকাস করলে হবে না। হোয়াট আই হ্যাভ, হোয়াট ইজ মাই স্ট্রেংথ, সেটাতে আমার পার্সু করতে হবে। তো ওই জায়গা থেকে যখন আমি আসলে ফোকাস করা শুরু করলাম, আই ডিডন্ট কেয়ার আমি কোন টেবিলে গিয়ে বসছি, আমি কোন রুমে গেছি। তখন ওখানে আমাদের শেয়ার হোল্ডার্স এক একজন অনেক নাম করা রিনাউন্ড এক একজন পিপল ছিল, বাংলাদেশি অ্যান্ড বিদেশি অ্যান্ড অল দ্যাট। তখন আমার গিয়ে ওখানে প্রেজেন্টেশন দিতে হতো, ওনাদেরকে বলতে হতো বাজেটিং এগুলো সব কিছু। তো ওই ওই জায়গাগুলোতে আসলে নিজের মধ্যে কনফিডেন্স ছিল কেন, ওই যে বললাম না স্ক্র্যাচ থেকে শিখেছি, যার জন্য কেউ আমাকে অন্য কিছু বুঝাতেও পারতো না, এবং আমি জানতাম যে কোনটা কিভাবে করে হচ্ছে। এবং আমার যারা কলিগরা ছিল, দে ওয়ার অল মানে অফ দ্য টপ টিয়ার, মানে থাকে না, ভেরি ফোকাস ছিল, এক্সেলেন্ট, মানে একটা টিম ছিল যারা ভেরি ট্যালেন্টেড, ইউনো, ইন দেয়ার ওন ওয়ে। তো যার জন্য আমাদের আসলে টিম ওয়ার্কটাতে এই ধরনের ইয়ে হয়েছে। তো আমার সুপারভাইজারদেরকে আমি থ্যাংক ইউ বলি যে আমাকে আসলে এইসব দায়িত্ব দিয়েছিল, অনেক দায়িত্ব দিয়েছে, যেটা মনে করেছে আমি কি পারবো। আমি কিন্তু নিজেকে কোয়েশ্চেন করেছি, এটা আমাকে দিল, এটা আমি পারবো। ফার্স্ট যখন আমাকে মার্কেটিং হেড করলো 2005 না 6-এ, I was thinking, can I really do it? You know, এটা how will I take it forward, মানে হেড অফ মার্কেটিং এতে। বাট ওই যে আমার উপর যে একটা কনফিডেন্স দেখিয়েছে অন্যেরা, এটাতেই কিন্তু আমার আসলে আরও অনেকখানি সেই নিজের উপর বিলিফটা বেড়েছে।